নমস্কার বন্ধুরা, চ্যানেল জানতে ইচ্ছে করে তার নতুন এক ভিডিও দিয়ে আপনাদের স্বাগত জানাচ্ছি। আগের একটি ভিডিওতে আমরা কলকাতার 3টি ভুতুড়ে স্থান নিয়ে জেনেছি। আজ আবার 3টি নতুন ভুতুড়ে স্থান নিয়ে জানব। আমাদের চ্যানেলে আগের ভিডিওটি দেখে আসার অনুরোধ থাকলো। তো চলুন শুরু করা যাক। এইসব ভুতুড়ে স্থানগুলো কোনো গল্পকথা নয়, একেবারে সত্যি। কাজেই যারা ভূতে বিশ্বাসী নন তাদের বলবো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার জন্য। কোনো না কোনোভাবে আপনিও বিশ্বাস করতে বাধ্য হবেন। প্রথমেই কলকাতা ন্যাশনাল লাইব্রেরি। এটি গোটা ইন্ডিয়ার মধ্যে অন্যতম বড় এক লাইব্রেরি এবং সেই সঙ্গে কলকাতার অন্যতম ভয়ঙ্কর ভুতুড়ে স্থান। অনেকেই দাবি করেন যে তারা যখন এখানে বসে বই পড়েন তখন তারা এক অদ্ভুত অনুভূতি পান। কেউ বা কারা যেন ঠিক তাদের পেছনে দাঁড়িয়ে আছে এবং তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। এমনকি লাইব্রেরির শান্ত পরিবেশে তারা যেন শুনতে পায় কাদের ফিসফিসানি কথা বলার শব্দ। কর্মরত কর্মচারীরাও বিভিন্ন ভৌতিক ঘটনার সামনাসামনি হয়েছেন। পেছনে কারুর চলার আওয়াজ, সিঁড়ি দিয়ে দুমদাম আওয়াজ করে ওঠানামার শব্দ, এইসব, অথচ কেউ থাকে না। এটা ধরা হয় লর্ড মেকআপের ওয়াইফ এর আত্মার কারণেই নাকি জায়গাটা হন্টেড। প্রায় 250 বছর পুরানো এই লাইব্রেরিতে একটি গোপন কুঠুরি পাওয়া গেছে, যেটার কোনো প্রবেশপথের খোঁজ মেলেনি। অনেকের ধারণা এটা ইংরেজদের কোনো টর্চার চেম্বার ছিল। এবার আসি দ্বিতীয় স্থান, নিমতলা শ্মশান। শ্মশান মানেই এক ভুতুড়ে স্থান, এটা আমরা কম বেশি সবাই মানি। এই নিমতলা মহাশ্মশান কলকাতার অন্যতম পুরানো শ্মশান এবং সেই সঙ্গে বড় শ্মশান। মনে করা হয় কালী পূজার রাতে অমাবস্যাতে অঘরী তন্ত্র সাধকরা এখানে এসে মা কালীর আরাধনা করে থাকেন এবং তারা বিভিন্ন পিশাচ, ভূত, প্রেত এইসব নিয়ে প্রেতচর্চা করেন। লোকাল লোকেরা বেশি মুখ খোলে না এইসব ব্যাপার নিয়ে। প্রেতলোক থেকে বিভিন্ন প্রেত তারা নিয়ে আসে। এছাড়াও রাত্রিবেলায় বহু লোক এই শ্মশানের পাশ দিয়ে যাওয়ার সময় নানান সব অলৌকিক আওয়াজ, হাসি এইসব শুনেছি। এরপর আসি তৃতীয় স্থান, মল্লিকঘাট ফুলের বাজারের কাছে হাওড়া ব্রিজের ঠিক নিচে একটি জায়গা আছে, যেটি ভয়ানক ভুতুড়ে স্থান বলে মনে করা হয়। কারণ এখানে যারা স্থানীয় লোকেরা আছে এবং যারা এখানে ব্যায়ামচর্চা, শরীরচর্চা করে থাকেন নিয়মিত, তারা বলেন যে তারা নাকি দেখেছেন গঙ্গার মধ্য থেকে একটি হাত উপরে উঠে আসছে। সেটা যেন কিছু আঁকড়ে ধরে বাঁচার আপ্রাণ চেষ্টা করছে, ঠিক যেন কেউ ডুবে যাচ্ছে জলের ভেতরে। ঘটনাটি মেনলি ঘটে ঠিক দুপুরে কিংবা সন্ধ্যার দিকে। অনেকে আবার ভিজে শাড়ি পরে এক মহিলাকে গঙ্গার ঘাটে দাঁড়িয়ে থাকতে দেখেছেন, যে হাতছানি দিয়ে গঙ্গার ঘাটের দিকে ডাকে। মনে করা হয় যারা আত্মহত্যা করেছে গঙ্গায় কিংবা যারা ডুবে মারা গেছে, এগুলি তাদেরই অতৃপ্ত আত্মা। এমনকি যারা এই ডুবন্ত হাত দেখে বাঁচানোর জন্য যাবে, তারাও জলে ডুবে যাবে। শেষে বলি, চ্যানেল জানতে ইচ্ছে করে কোনো গুজব ছড়ায় না, সবই লোকমুখে শোনা অথবা ইন্টারনেট থেকে সংগৃহীত। আমি নিজে কোনোদিন এইসব ঘটনার সম্মুখীন হইনি। তো আপাতত এইটুকু বন্ধুরা, আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন, ভিডিওটি শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকলো প্রত্যেকের কাছে। ধন্যবাদ সবাইকে।